বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন নতুন মোড় নিয়েছে। সম্প্রতি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ড, বাংলাদেশি কূটনৈতিক বিষয়ে হামলা ও উভয় দেশের হাইকমিশনারকে পাল্টাপাল্টি তলবের ঘটনায় দুই দেশের মধ্যকার অবিশ্বাস উত্তেজনা বাড়ছে। এর মধ্যে রীতিমতো বোমা ফাটিয়েছে পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম দ্য ডন। তাদের সম্পর্কিত বলা হয়েছে, এই পরিস্থিতি সৃষ্টির পিছনে আসল নাটকগুলো নয়াদিল্লি। এতে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন মারাত্মক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষ করে প্রখ্যাত ছাত্রনেতা শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের পর এই সম্পর্ক আরও নাজুক। ভারতে ইন্ধনে হাদীকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার সমর্থকরা। দক্ষিণ এশিয়ার মতো কৌশলগত অঞ্চলের শান্তি চাইলে সবাইকে একে অন্যের সার্বভৌমত্ব মেনে চলতে হবে বলেও নয়াদিল্লিকে খোঁচা দিয়েছে তারা। ভারতের উগ্রবাদী সংগঠনগুলো, বিশেষ করে হিন্দু পরিষদ ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তির গণপ্রতিনিধিতে হত্যার ঘটনার অজুহাতে ভারতের ভেতরে বাংলাদেশের মিশনগুলোর উপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে ডন। তারা বলেছে, এই পরিস্থিতিতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে ডেকে কূটনৈতিকভাবে প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পাল্টা পদক্ষেপে দিল্লিতে বাংলাদেশের প্রতিনিধিদেরকে তলব করেছে ভারত সরকার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ভারতে নিযুক্ত বাংলাদেশের শীর্ষ কূটনীতিককে হত্যা হুমকি দেওয়া হয়েছে। এরপরেও ভারতীয় উগ্রবাদকে এসব ঘটনাগুলোকে ছোট করে দেখানোর চেষ্টা করা হয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। ডন বলেছে, বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপোড়েনের বড় কারণটি সম্ভবত প্রতিবেশীদের প্রতি ভারতের বড় ভাইসুলভ ঔদ্ধত্যপূর্ণ আচরণ। দিল্লির উচিত হাদী হত্যাকারীদের খুঁজে বের করতে ভারতের বাংলাদেশকে সহযোগিতা করা, একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা এবং সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো থেকে ভারতের বিরত থাকা উচিত বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যমটি। কোনো দেশেই যেন আঞ্চলিক প্রভু হয় অন্য দিককে ভয়ভীতি দেখাতে না পারে, এটাই সবচেয়ে বেশি জরুরি বলে মনে করছে ডন।